সামনেই উৎসব, তাই তার প্রস্তুতিও চলছে। কাচের বাক্সে মহাপ্রভুর খড়ম জোড়া, যে সময় এসেছিলেন সেই পুঁথি সংরক্ষিত। এই যে ভোগের কুপন। নমস্কার বন্ধুরা, পিডি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আরও একটা একদিনের ঘোরার জায়গার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যেখানে আমি এসেছি সেই জায়গাটার পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ, তোমরা আসলেই বুঝতে পারবে কোথায় এসেছি, কীভাবে এসেছি, এখানে ভোগের প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, কুপনের মানে কখন তোমরা কুপন পাবে বা দাম কত, সমস্তটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইটস এফবি আর ইনস্টা একটু ফলো করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো চলো তোমাদেরকে এবার ঘুরে দেখাই। এই যে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই মন্দির যেটার কথা তোমাদের এতক্ষণ আমি বলছিলাম। এটা আসলে মন্দির মানে একটা আশ্রম, পাটবাড়ি আশ্রম, বরানগর পাটবাড়ি আশ্রম। তো চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই এবারে। দেখো, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম বা হাতেই অফিস ঘর লেখা আছে। এই যে বা দিকে দেখো, এই যে অফিস ঘর লেখা আছে। আর অফিস ঘরের দিকে যাওয়ার আগেই দেখলাম দেওয়ালে এই যে নিয়মকানুনের একটা বিশেষ বিজ্ঞপ্তি লাগানো আছে। তো এইটা তোমরা একটু পড়ে নিতে পারো, যদি কিছু জানার থাকে এখান থেকে জেনে যাবে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো এই যে দেখো, ভিতরে এসে ডান দিকে অফিস ঘরটা, এই যে। তো আমরা যাচ্ছি অফিস ঘরে, কারণ ভোগের কুপনের জন্য। ভোগের কুপনের মূল্য হচ্ছে 60 টাকা। আর এই কুপন কাটার জন্য তোমাদের 12টার মধ্যে আসতে হবে। 12টা অবধি কুপন দেয় এখানে। আর এই যে আমার গুটি, আমরা 3জন চলে এসেছি ঘুরতে। তো এই যে আমাদের 2টো কুপন কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কুপন কাটা তো হয়ে গেছে। আর একটা কথা বলি তোমাদের, আমরা এই যে বরানগর পাটবাড়িতে এসেছি, এটাই কিন্তু আমার বাপের বাড়ির দিক থেকে বলছি, এটাই আমাদের এইখানেই আমাদের দীক্ষা নেওয়া, এটাই আমাদের পাটবাড়ি আর কি। তো আমার বাপের বাড়ি থেকে এখানে আসে, কিন্তু আমি কখনো আসিনি। আমার যেহেতু শ্বশুর বাড়ির তরফে দীক্ষা নিতে হবে, সেই জন্য ওখানে আমার কিছু করানো হয়নি। তো যাই হোক, আমি এমনি এখানে ঘুরতে এসেছি। তো এখানের অনেক ইতিহাস আছে, সেগুলো আমার গল্প শোনা আর কি আমার বাড়ির লোকের কাছ থেকে, সেগুলো তোমাদের সঙ্গে আমি ভিডিওর সঙ্গে সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, এই হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে ঢুকে এসে সোজাসুজি একটুখানি এসেই এই যে এদিকে দেখো সোজাসুজি আছে গ্রন্থাগার, মানে একদম সোজাসুজিটা হচ্ছে গ্রন্থাগার। আর ঢুকেই জাস্ট ডান দিকে গেলে অফিস ঘর, যেটা তোমাদের দেখালাম। আর এ পাশে হচ্ছে ওই যে সাদা রঙের মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরে যাওয়ার আগে আশপাশটা একটু দেখি। এখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন প্রায় 500 বছর আগে। দেখো জায়গাটা, পরিবেশটা সত্যিই খুব শান্ত, মানে আসলে মন সত্যি ভালো হয়ে যাবে। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, মনে একটা আলাদা রকম শান্তি হবে, চোখে আলাদা রকম একটা শান্তি হবে। আর দেখছো যে এই এত বাঁশ দিয়ে সব, সামনে উৎসব আছে, তাই এই বাঁশ দিয়ে প্যান্ডেলের কাজ চলছে আর কি। সামনে উৎসব, উৎসবটা কবে থেকে কবে হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। আর এই উৎসব চলবে 18ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত। আর এই হচ্ছে সেই গ্রন্থাগারটা, রেজিস্ট্রি গৌরাঙ্গ গ্রন্থ মন্দির লেখা, যেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম আমি। এর ভিতরে গিয়ে ভিডিও অ্যালাউড নয়, তাই জন্য আমি করতে পারলাম না। কিন্তু এখানে অনেক পুঁথি সংরক্ষিত আছে আগেকার দিনের, এমনকি মহাপ্রভু যখন এসেছিলেন এখানে তখনকার পুঁথিও এখনও গচ্ছিত। এছাড়াও আছে মহাপ্রভুর মূর্তি, মানে গ্রন্থাগার যেমন হয় আর কি। আর এটা হচ্ছে বাবাজির সমাধি মন্দির। চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখিয়ে আনি। এবারে চলে আসলাম মেন মন্দিরে। এবারে মেন মন্দিরটা তোমাদের ভালো করে দেখাবো। মন্দিরের চাতালটা দেখো, এত বড়, বাচ্চারা আসলে একদম হেসে খেলে ঘুরে বেড়াতে পারবে আর খুব আনন্দ পাবে। মন্দিরের ভিতরে ঢুকেই এই যে উপরে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই লেখা। আর চারদিকে, মানে দেয়ালের উপর দিকটা করে চারদিক জুড়ে মহাপ্রভুর নানান ধরনের চিত্র এখানে রাখা আছে। দেখো, এই যে সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে।
নানান ঘটনাবলী এখানে তুলে ধরা হয়েছে আর কি। সত্যি খুব সুন্দর লাগছে। এই যে দেখো মহাপ্রভুর নাম সংকীর্তনের ছবি, ওদিকে দেখতে পাচ্ছিলে বাল্যবেলার ছবি। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো সবটাই মন থেকে ফিল করতে হবে, তাহলেই ভালো লাগবে, সত্যিই সুন্দর লাগবে। আর যদি গাছপালায় মোড়া এই সুন্দর পরিবেশের মাঝখানে মন্দিরের এই চাতালে 2 মিনিট বসো, মনে দেখবে একটা আলাদাই শান্তি অনুভব করবে। দুপুরবেলা 2টো পর্যন্ত খোলা থাকে এই মন্দির, 2টো থেকে 4টে অবধি বন্ধ থাকে, আবার 4টের পর থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর এই পাটবাড়ির বিশেষত্ব হলো, যা শুনেছি তাতে মহাপ্রভু যখন এসেছিলেন ওনার খড়ম জোড়া এখানে রেখে গিয়েছিলেন, তো সেটা এখানে কাচের বাক্স করে রাখা আছে। তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো মেন মন্দিরের ভিতরেই এরকম ছোট্ট করে একটা মন্দির করা আছে, যার ভিতরে রাখা আছে মহাপ্রভুর সেই খড়ম জোড়া। এই যে দেখো, সত্যি খুব ভাল লাগছে, মানে সামনে থেকে দেখলে একটা আলাদাই অনুভূতি। মহাপ্রভুর খড়ম জোড়া সামনে থেকে সচক্ষে দেখা সত্যিই একটা বিশেষ পাওয়া, তাই না? গুডি খুব মজা পেয়েছে, শুধু দৌড়ে খেলে বেড়াচ্ছে, একদম ফাঁকা বড় জায়গা। তোমরাও যদি বাচ্চা থাকে ফ্যামিলির সমেত ঘুরতে আসতে পারো, ফাঁকা বড় জায়গা, বাচ্চারা আসলে খুবই খুশি হবে, অনেক বড় জায়গা, খেলে ঘুরে বেড়াতে পারবে পুরো। আর দেখো গোশালাও আছে মন্দিরের পাশে, সোজাসুজি গোশালা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে ঠিক কোন জায়গায়। এই যে দেখো, এই যে মেন মন্দিরটা, তার পাশ থেকে একদম সোজাসুজি দেখতেই পাচ্ছ এখানে গোশালা। আর গুডি এখানে আবার এসে বন্ধুও পেয়ে গেছে। গুডির নমস্কার করার ধুম দেখো, একদম শুয়ে পড়ে যেমন নমস্কার করে সবাই আর কি তাদের গুরুদেবদের, সেরমভাবে নমস্কার করছে, আবার ওর বাবাকেও বলছে। এই মন্দিরে যতজন ভক্ত ছিলেন সবার ব্যবহার কিন্তু খুবই ভালো, সবাই বাচ্চাদেরকে এত সুন্দর করে কাছে ডেকে আদর করছে। দেখো এখানে আর একজন সুন্দর আবার ওদেরকে চকলেট দিচ্ছে খাওয়ার জন্য। এই যে মানে খুব সুন্দর, একদম নিজের নিজের লাগবে গেলে, খুব ভালো লাগবে গেলে। এখানে 12টা থেকে 12:30টার মধ্যে হয় ভোগ আরতি, সেই ব্যবস্থাই চলছে, এখনই ভোগ আরতি শুরু হবে। হ্যাঁ, এতক্ষণ ঠাকুরের গ্রিলগুলো বন্ধ করে সামনে পর্দা দিয়ে ঢাকা ছিল, কিন্তু এখন যেহেতু ভোগ আরতি হবে তাই পর্দা সরিয়ে সব গ্রিলগুলো একে একে খুলে দেওয়া হচ্ছে, মানে দরজাগুলো আর কি, গ্রিলের যে দরজাগুলো সব একে একে খুলে দেওয়া হচ্ছে। তো এখানে 3টে দরজা আছে, মাঝখানে আছে এই যে দেখতেই পাচ্ছ ভগবান গৌর নিতাইয়ের মূর্তি, আর এইদিকে আছে, দাঁড়াও তোমাদের দেখাই, রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ। আর গৌর নিতাই ঠাকুরের বিগ্রহটা মাঝখানে ছিল। এটা রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ একদিকে, আর একদিকে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের বিগ্রহ। এবারে শুরু হতে চলেছে ভোগ আরতি, তাই সামনে অনেক ভক্ত জড়ো হয়েছে। ওদিকে ভোগ আরতি চলছে, আর এদিকে আমার গুডির নমস্কার দেখো। হয়েছে, অনেক নম হয়েছে, হয়েছে 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 হয়েছে, চলো ওঠো, হয়েছে বাবা, অনেক নম হয়েছে, ওঠো। ভোগ আরতি শেষেই ঠিক দুপুর 1টা নাগাদ শুরু হয়ে যাবে ভোগ গ্রহণের ব্যবস্থা মন্দিরের একদম পাশ থেকে।
মন্দিরের ভিতরে যেখানে ছোট্ট মন্দিরটা ছিল, যেখানে খড়ম জোড়া রাখা ছিল, তার পাশ থেকেই সোজাসুজি এসে এই যে এই জায়গাটায় ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানেই ভোগ খাওয়ানো হয় প্রত্যেকটা দিন। আর এখানে প্রবেশ করার আগেই একজন দাঁড়িয়ে থাকবেন যিনি তোমাদের কুপনগুলো সংগ্রহ করবেন, তো কুপনগুলো অবশ্যই হাতে রাখবে। তো দেখো আমরাও বসে পড়েছি, আর আমাদের শালপাতার থালা দিয়ে দিয়েছে, আর আরও সবাই বসে পড়েছেন এই যে দেখো লাইন দিয়ে। সত্যি শালপাতার থালায় খাওয়ার একটা ফিলিংসই আলাদা লাগে। কলা পাতা, শালপাতার থালায়, এগুলো তো এখন পাওয়াই যায় না খুব একটা। এরকম মন্দিরে গেলে তাও দেখা যায় শালপাতার থালায় খাওয়াচ্ছে, কিন্তু এখন আর কোনো অনুষ্ঠান বাড়িতেই শালপাতার থালায় খাওয়ায় না। ওই সোলার না থার্মোকল কি বলে, ওই থালা বা কাচের প্লেট, এইসবই এখন হয়েছে। যাই হোক, এগুলোর একটা ব্যাপারই আলাদা, মানে এগুলো কিছু বলে ওরকমভাবে বোঝানো যাবে না। তো এবার আমি তোমাদের দেখাবো ভোগের প্রসাদে পরপর কী কী দিচ্ছেন ওনারা। প্রথমে চলে এসছে অন্ন, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার গুডিও কিন্তু একটা থালা নিয়েছে, গুডিরও একটা আলাদা প্লেট চাই আর কি। ও তো খাবে না, ও খাবে যে কত তা তো আমি জানি। এরপর চলে এসছে একটা চচ্চড়ি। তো আপাতত আমি চচ্চড়ি দিয়ে ভাত মেখে খাওয়াটা শুরু করি, তারপর আস্তে আস্তে এরপর কী কী আসবে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো দেখো। এবারে আসলো ডাল, আর তারপরে দিল একটা আলু পটল দিয়ে তরকারি, তারপরে চাটনি, আর চাটনির পরে সবার পাতেই একটু একটু করে দিয়েছিল চিড়ে মুরকি দেওয়া একটা প্রসাদ, আর সবশেষে ছিল পায়েস। সমস্ত রান্নাগুলোই কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো এবার আমি তোমাদেরকে জানাচ্ছি এই পাটবাড়িতে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শ্যামবাজারের দিক থেকে আসো তাহলে সেখান থেকে তোমরা আসবে সিটির মোড় থেকে অটো বা টোটো ধরে চলে আসবে এই পাটবাড়িতে। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। আর যদি তোমরা সোদপুর নৈহাটি ওই দিক থেকে আসো তাহলে তোমরা সিটির মোড় স্টপেজে নেমে ওই সেমভাবেও আসতে পারো। আবার তোমরা ডানলপে নেবে, দেখবে 34 B বাসগুলো যেখানে দাঁড়ায়, মানে দেখবে একটা ওখানে পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের পাশ থেকেই তোমরা পেয়ে যাবে এখানে আসার জন্য টোটো। ভাড়া নেবে 15 টাকা। টোটো তোমাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে জাস্ট একটু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যে কইটুকুনি হাঁটা পথ, একটু জাস্ট পয়েন্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি 2 মিনিটের হাঁটার পথে। সেই পয়েন্টগুলো ধরে ধরে চলে আসলেই তোমরা চলে আসতে পারবে এই বরানগর পাটবাড়িতে। তো আমি থাকি সোদপুরে। সোদপুর থেকে আমি একটা বাস ধরে প্রথমে এসেছিলাম ডানলপ, আমাদের বাড়ির সামনে থেকেই বাস ছাড়ে। তো এই দেখো ডানলপে এসে এই মোড়টা জাস্ট ক্রস করে এই যে দেখো এই দিকে দেখতে পাবে তোমরা এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস, ঠিক তার অপোজিটে এই যে পেট্রোল পাম্প ধরে এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, দেখতে পাচ্ছ পাশ থেকে। এই সোজা রাস্তাটা ধরে গিয়ে বাসগুলোর আগেই পেয়ে যাবে টোটো। সেই টোটোয় করে এই যে দেখো আমরা টোটো করে যাচ্ছি, সেই টোটোয় ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। আর এই টোটোটা তোমাদের নিয়ে যাবে হচ্ছে ব্যানার্জি পাড়া পর্যন্ত। ব্যানার্জি পাড়ার দেখো এই যে একটা লাল রঙের মন্দির বা ক্লাব কিছু একটা হবে এটা, তার এই যে মোড়টা এখানে নামিয়ে দেবে। তারপর এরকম সোজা বরাবর তোমাদের একটুখানি হেঁটে যেতে হবে। যাওয়ার পথে দেখবে এরকম মণ্ডল ভবন লেখা দেখতে পাচ্ছিলে, একটা পোস্টের মধ্যে আছে, তার নিচে একটা গান্ধীজির স্ট্যাচু আছে। তারপরেই দেখবে এই শাখার দোকান পড়বে, তার পাশে এই রাস্তাটা দিয়ে জাস্ট ঢুকে গেলেই হচ্ছে বরানগর পাটবাড়ি। দেখো সোজাসুজি বরানগর পাটবাড়ির মেন গেট দেখা যাচ্ছে। আমরা যেহেতু ডানলপে নেমেছিলাম তাই জন্য আমাদের টোটো ব্যানার্জি পাড়ায় নামিয়েছে, মানে ডানলপ থেকে টোটো ধরলেই ব্যানার্জি পাড়ার ওখানেই নামাবে, 2 মিনিট হাঁটতে হবে। আর যদি তোমরা সিটির মোড় থেকে টোটো ধরো তাহলে একদম নামাবে বরানগর পাটবাড়ির গেটের সামনে। এরকম শান্ত নিরিবিলি পরিবেশ সত্যি খুব ভালো লাগবে একদিন ঘুরতে। আর আমার গুডি তো তোমরা দেখতেই পাচ্ছ কি খুশি যে হয়েছে, মানে প্রচুর আনন্দ পেয়েছে, নিজের মতন হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তো এই শান্ত পরিবেশে ভোগ আরতি, তারপর ভোগের প্রসাদ গ্রহণ, সবটা মিলিয়ে সত্যি খুব সুন্দর ব্যাপার। তোমরা একদিন ঘুরে যেতেই পারো এসে। তো এই ছিল আমার বরানগর পাটবাড়ির ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এই সুন্দর একদিনের ছোট্ট একটা ঘোরার জায়গা, কিন্তু খুব ভালো লাগবে আসলে, সারাটা দিন খুব ভালোই কাটবে। আর এরকম একদিনের ঘোরার ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইট এফবি ইনস্টা একটু ফলো করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।